ইমাম হুসেইন যখন ওই কুফায় প্রবেশ করেছিল, ওই 40,000 লোক বায়াত গ্রহণ করেছিল, তারা সবাই ভাগিয়া চলে গিয়েছিল রে বাবাজি। ওই যে বুকে কিলানি, মানুষের উপর আঘাত করা, শরীরের উপর আঘাত করা বাবা, চুল চিরা, চুল চাক্কু দিয়ে গায়ের মধ্যে আঘাত করা কোথা থেকে শুরু হয়েছিল? ইমাম হুসেন শাহাদাতের পরে বাগিয়া যারা গিয়েছিল ইমাম হুসেনকে বিপদে ফেলে দিয়ে, তারা আবার আসিয়া বিলাপ করেছিল, কান্না করেছিল, একজন আরেকজনের প্রতি আঘাত করেছিল, নিজের শরীরের প্রতি আঘাত করেছিল, তারা তাদের নিজেদের চুল নিজেরা ছিঁড়ে ফেলে দিয়েছিল। ওই নাফরমানরা যদি ভাগিয়া না যেত, ইমাম হুসেন বিপদে পড়তো না রে। তারা আসিয়া ইমাম হুসাইনের প্রেম দেখাইছিল। আজও যারা এরকম ভাবে চুল চিরে নাও, নিজের দেহের মধ্যে আঘাত করো, শরীরের মধ্যে আঘাত করো, বুকের মধ্যে কিলান আঘাত করো, এটা ইমাম হুসেইনের সঠিক অনুসারীর কাজ না। আজকে মাহফিল চলতেছে, দোয়া হবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছো 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 কারবালার কথা শুনে শুনে। কারবালা হয়েছিল জাহান্নামের আগুন নিবানোর জন্য, ওই চোখের পানি জাহান্নামের আগুন নিভাইয়া দিবি। ইমাম হুসেন যেদিন শহীদ হয়েছিল, আমাদের জন্য একটা ভয়ঙ্কর রাত ছিল, ভয়ঙ্কর রাত, ভয়ঙ্কর রাত। বলেন আল্লাহর আসমানও কাঁদছে, আল্লাহর আসমানও কান্না করেছে। বলে আমরা মশক জাত করে রাখতাম বৃষ্টির পানি খাওয়ার জন্য, মাটির পাতিল মাটির কলস রাখতাম। সকালবেলা উঠিয়া দেখি আসমান থেকে পানি বৃষ্টি হয় না, রক্ত বৃষ্টি হয়ে পাতিল, ওই আমাদের কলস রক্তে ভরে গেছে, দেয়ালে রক্ত লেগে গেছে। তারা বলে এত ভয়ঙ্কর সেই দিন হয়েছিল, খাবার পাকাইছে খাওয়ার জন্য, খাবার তিতা হয়ে গেছে। ভয়ঙ্কর রাত গিয়েছিল, তার বলেন ভয়াবহ অবস্থা হয়েছিল। কাবা করে আগুন লাগাই দিয়েছিল এজিদ জাহান্নামী এক বেপাস বেহায়েক নারীকে। ওবায়দুল্লাহ ইবনে জিহাদের একজন বোন ছিল বিশ্ব সুন্দরী, ওই তাকে বিয়ে করার জন্য চুক্তি করেছিল যে আমি এগুলা ঘটাবো। মহিলা বলেছিল যদি ঘটাইতে পারো তাহলে তোমার কাছে বিয়ে বসবো। তখন এই চুক্তিতে এই নারীকে বিয়ে করতে জাহান্নামী এজিদ এই পাপিষ্ট এই পাপের কাজ করেছিল। নাউজুবিল্লাহ বলেন না। হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিশি আল্লাহর নবীর বিবি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিলেন। উনি বললেন এই শিশি কি? রাসূল বলেন এটা কারবালার মাটি আছে। বলেন এটা যেদিন ঘনে পরিণত হবে সেদিন বুঝবা আমার নাতি ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী এই শিশি আমার কাছে কেন দিলেন গো? অন্য আর কারো কাছে দিতে পারতেন না, দিয়ে আমার কাছে কেন দিলেন? মনে হয় গো নবী আমার ভাই হুসেইনের সাথে আমি কারবালায় যাব। নবী বলেন হেরে উম্মে সালমা, হ্যাঁ তুমি আমার ভাই হুসেইনের সাথে কারবালায় যাইবারে। শুধু তুমি না, আমার বিবি জয়নব বিনতে জাহাজ ও যাবে। তোমরা দুইজন সত্যি ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন কারবালায় গিয়েছিলেন, আমাদের দুইজন আম্মা নবীর আমাদের নবীর বিবি দুইজন উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। প্রাণের বাবা জিনারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে যেদিন শুভ আগমন করলেন, উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহর নবীর কুল মুবারকের মধ্যে দিলেন। নবীজি খুলে নিয়ে দা দা করে চোখের পানি ছেড়ে দিলেন, কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, নাতি পাওয়ার পরে আনন্দিত হওয়ার কথা গো, খুশি হওয়ার কথা, পেয়ে কেন গো এইভাবে কান্না করতেছেন? নবী বলে উম্মে ফজল, আমি যখন আমার নাতিকে কুলে নিয়ে আদর করতেছি, চুমু খাইতেছি, আল্লাহর ফেরেশতা জিবরিল আসিয়া জানাইয়া দিছে নবী এত খুশি হয়েন না, আনন্দিত হয়েছেন, আপনার এই নাতিকে আপনার মুনাফিক উম্মতেরা কারবালায় শহীদ করে দিবে।
এই জন্য গম্মে ফাজল, এই জন্য আমি কান্না করতেছি, চোখের পানি ছেড়ে কাঁদতেছি। নবী বলেন দুটো নাম হাসান হুসেইন, দুটা জান্নাতি নাম। দুটা কি? জান্নাতি নাম। পৃথিবীর কোনো মানুষ জানতো না চুমু মুখ দিয়ে দে মানুষের গালের মধ্যে চুমু খেলে ভালোবাসা হয়, এটা জানতো না। নবী ইমাম হাসান হুসেইনকে চুমু দিয়ে পৃথিবীর মানুষকে ভালোবাসা শিখাইছে। নবীজি চুমুকে পৃথিবীর মানুষকে ভালোবাসা শিখিয়ে দিয়েছে। নবী শিখেছে, চুমু খেয়েছে। এখন মানুষ সন্তানকে চুমু খায়, নাতিকে চুমু খায়। নাতিদেরকে আদর করা দিনের নবীর সুন্নত। নাতিদেরকে বেশি বেশি ভালোবাসবেন। ও এলাকার মা বোনেরা, বাবাজি যারা হয়েছেন, দাদা হয়েছেন, দাদু হয়েছেন, ভালো করে শুনে নেন। নাতিদেরকে ভালোভাবে আদর করবেন। ভালোবাসলেই নবীর সুন্নত আদায় হয়ে যাবে। এর উসিলায় নবীর সাথে দেখা হয়ে যেতে পারে। আজকে যার ছেলে টাকা আছে, এই নাতির দাম আছে। যে ছেলের টাকা নাই, এই ছেলের সন্তানেরও দাদার দাদির কাছে মূল্য। ধর ধর করে তারা কয় বাপেও জ্বালাইছে, চলছে কিনা? ইখলাস থাকতে হবে। নবী ভালোবাসছেন, আমরাও ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? দিনে নবী বলেন তারা দুই ভাই মিলে আমি রসুলের মতো। কেমন ভাবে জানো নি? ইমাম হাসানের মাথা থেকে কোমর পর্যন্ত রসুলের মতন দেখতে ছিল, কোমর থেকে পা পর্যন্ত ইমাম হুসেইন নবীজির মতন ছিল। নবী বলেন তারা দুই ভাই মিলে আমি রসুলের মতো। তারা দুই ভাই মিলে কি আমি রাসূলের মতো। কত আদর করতেন নবীজি, কত মায়া করতেন। তাদের ঘরে যখন খাবার থাকতো না, তারা নানার দরবারে হাজির হয়ে যেত। নানার দরবারে কি হাজির হয়ে যেত, নিয়ে যেত, খিদা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলি না? আমার প্রাণের দুস্থ বুজুর্গান, এই জন্য বেশি চালাক নিজেকে মনে করবেন না। ধরা খেয়ে যাবেন কবরে, হাসরে, মিজানে। নিজেকে নরম করে দেন, গরম না করে নরম করে দেন। মাটি নরম, মাটি নড়াচড়া করে না, মাটি নড়াচড়া করে না। মাটির মানুষ নড়াচড়া করে অনারি। নরম নরম কদমে মাটি দিয়ে হাঁটবা, গরম দেখালে বেশি দিন টিকতে পারবা না রে। গরম দেখে অনেক, যে ব্যক্তি বেশি গরম তার কাছে বিচার নিয়েও মানুষ যায় না। কথা বলা হ্যাঁ, নিজে আধা পাগল, কি বিচার করি? বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া। ও প্রাণের দুস্থ বুজুর্গরা, ইমাম হাসান হুসেইন বড় হতে লাগলেন। বড় হতেছে নানাকে বলে, নানা গো একটা ঘোড়া কিনে দাও, ঘোড়া দৌড়াবো। নবী দাদা নানা যারা আছে চায় নাতিকে একটা গাড়ি কিনে দিবি, বাবাজি কাপড় কিনে দিবি, কিছু না কিছু কিনে দিবে রে। নবীর ইচ্ছা ছিল নাতিদেরকে কিনে দিবি, কিন্তু টাকা না, সম্বল নাই। নবী যদি বলতো আল্লাহ 7 জমিনের মাটি স্বর্ণ করে আমাকে দিয়ে দাও, বলতে দেরি, মালিক দিতে দেরি করতো না রে। নবী চায় নাই। নবী কি? হযরত ইমাম হাসান হুসেইন দেখি বলে, মা নানা কই, নানা কই গো? মা ফাতেমা জোহরা বললেন, তোদের নানা মসজিদ নববীতে নামাজ পড়তেছে। ইমাম হাসান হুসেইন মসজিদ নববীতে যায়, দেখে আল্লাহর নবী সেজদার মধ্যে আছেন। আল্লাহু আকবার বলেন না? নবীজি সেজদায় আছেন। এমনি হাসান হুসেইনকে ডেকে বলেন, ভাই হুসাইন, নানাকে বলেছিলাম ঘোড়া দৌড়াবো রে, নারী ঘোড়ার মতন সেজদায় পড়ে আছে, চলো রে নানার পিঠে উঠে বসে যাব। হাসান প্রথম বসে গেছে, নবীর বাবরি চুল মুবারকের মধ্যে এইভাবে ধরেছে। ইমাম হুসেইন পিছনে বসে গেছে, নবীর কান মুবারকের মধ্যে এইভাবে ধরে ফেলেছে। অনেকক্ষণ হয়ে যায়, দুই ভাই পেট মুবারক থেকে যখন নামে না, আল্লাহ নবী ডান হাত মুবারক কানা
এইভাবে যখন ওঠানো শুরু করলেন, জিবরিল আসিয়া বলে, নবী হাত উঠাবেন না। আপনি যখন হাত উঠানো শুরু করছেন, আল্লাহর আরশ কম্পন শুরু হয়েছে। ও নবী, এরা দুই ভাই, তারা দুই ভাই যতক্ষণ পর্যন্ত আপনার পিঠ মুবারক থেকে নামবে না, পিঠ মুবারক থেকে যতক্ষণ নামবে না, এর আগে আপনি তাদেরকে নামাবেন না। তাহলে বোঝা যায় নবী শুধু হাসান হুসাইনকে ভালোবাসেন না, আমার আল্লাহ ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে। জোরে বলি না সুবহানাল্লাহ। প্রাণের বাবা দিনারে, অনেকক্ষণ পরে ইমাম হাসান হুসেন দুই ভাই পিঠ মুবারক থেকে নামিয়া, নবীজি তখনও সেজদার থেকে উঠতেছেন না। দুই ভাই গলার মধ্যে হাত দিয়ে ধরিয়া কানের কাছাকাছি যায়, কয় নানা রাগ করছো নাকি, গুসা করছো নাকি গো নানা, গুসা করছো নাকি, উঠেন না আমার নানা, একটু তাড়াতাড়ি উঠেন, গুসা করছেন নাকি, আম্মা রুটি বানাইছে আমরা খাই, চলেন না নানা চলেন, আম্মা রুটি বানাইছে আমরা যাব একসঙ্গে রুটি খাবো। দিনের নবী সেজদা থেকে উঠিয়া সালাম ফিরাইয়া দুই ভাইকে লইয়া মা ফাতিমাতুজ হুজরা, ফাতিমাতুজ জোহরা হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলেন, রুটি এনে দিলেন সামনে। এবার হাসান হুসেন কয় নানা একটা প্রশ্ন আছে, তারপরে রুটি খাবো। নবী বলেন, বলো নাতি কি প্রশ্ন নানা? ও নানা বলেন, আল্লাহর কাছে আপনার দাম বেশি না আমরা দুই ভাই হাসান হুসাইনের দাম বেশি? নানা গো বলেন, আমরা দুই ভাইয়ের দাম বেশি না আপনার দাম বেশি? নবী বলেন, নাতিরা বলো, তোমরাই বলো কার দাম বেশি। এবার তারা বলে, না না আমরা যদি বলি আমাদের দাম বেশি আপনার চেয়ে, আল্লাহর কাছে আমাদের দাম বেশি। নবী বলেন, কেমনি রে ভাই হাসান হুসেন তোমাদের দাম বেশি? কয় শোনেন নানা, আমাদের মা হলেন খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা, জান্নাতের নারীদের সরদার হবেন। জোরে বলেন না, জান্নাতের সরদার হবেন নারীদের চারজন, পুরুষদের হবেন চারজন। নারীদের সরদার চারজন হবেন, একজন হলেন ফাতিমাতুজ জোহরা, নবী বলেন তার মা খাদিজা, আর দুইজন হলেন ফেরাউনের বিবি আসিয়া, ঈসা নবীর মা মরিয়ম। এই চারজন হবেন জান্নাতি নারীদের সরদার। খাদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল করবেন সেদিন অনেক ওসিয়ত করেছিলেন। এর মধ্যে নবী বলেছিলেন, খাদিজা তোমাকে যখন কবরে রাখা হবে, জিন্দা করা হবে, আমার দুইজন বিবির সাথে তোমার দেখা হয়ে যাবে রে খাদিজা। আম্মা জান খাদিজাকে নবী বললেন, সাক্ষাৎ হওয়ার পরে আমার সালামটা তুমি জানায় দিও। আম্মা জান খাদিজা বলেন, নবী আমার আগে তো আপনি বিয়ে করেন নাই, দুইজন বিবি কোথার থেকে আসলো? নবী বলেন, ফেরাউনের বিবি আসিয়া আমার বিবি হবে, আর ঈসা নবীর মা মরিয়ম আমার বিবি হবে। তোমাকে যখন কবরে জিন্দা করা হবে তুমি জান্নাতি, আমার ওই দুই বিবিও জান্নাতি, জান্নাতি জান্নাতি সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্য আমি রসুলের সালামটা দিয়ে দিবি। বাবাজি, আর জান্নাতের পুরুষদের সরদার হবেন চারজন, দুইজন ইমাম হাসান হুসেন যুবকদের সরদার হবেন, আর দুইজন মুরব্বীদের সরদার হবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোট চারজন হবেন জান্নাতের পুরুষদের সরদার। ইমাম হাসান হুসেন ডেকে বলেন, নানা আমাদের মা হলেন জান্নাতের সরদার। ওগো নানা জানতে চাই আপনার মা কোন জান্নাতের সরদার? নবী বলেন, নাতিরা রে বলো বলো। তো শোনেন নানা, আমাদের বাবার পরিচয় শেরে খোদা আলী, ৮০০ মণ ওজনের কিল্লা কাপড়ের টুকরা লোহার কাপড় ভেঙ্গি উনি জিহাদ করেছেন। আমার বাবা আল্লাহর ভাগ, আল্লাহ নিজে বলেছেন। আমার বাবা আপনি নিজে বলেছেন, আমার বাবা আপনি হলেন এলেমের শহর, ওই শহরের দরজা হলো আমার বাবা। আমার বাবা হলো যুদ্ধের সেনাপতি। ও নবী জানতে চাই নানা, আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি?
আমার বাবা যুদ্ধের সেনাপতি। আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? নবী বলেন, বলো নানা, তোমাদের আরো পরিচয় বল। শোনেন নানা, আমাদের নানির পরিচয় শোনেন নানা। আপনি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার নানির যত ধন সম্পদ ছিল, আমার নানি সব ধন সম্পদ দান করে দিয়েছিল। কালেমার দাওয়াত দিয়ে 2 দিন 3 দিন পরে যখন বাড়ি ফিরতেন, আমার নানি দরজার পাশে দাঁড়ায় থাকতো। দরজা খুলতে দেরি হতো না, পাহাড় বেয়ে বেয়ে আমার নানি আপনার জন্য খাবার পৌঁছায়া দিত। আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরার কথা যখন স্মরণ হতো, নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করতেন, ধা ধা করে চোখের পানি ছেড়ে দিতেন, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত নবীজি। আম্মাজান আয়েশা বলেন, খাদিজার নাম শুনলে আমরা গুসা হতাম, একটু চক্ষু লাল হয়ে যেত, মনে কষ্ট লাগতো। নবীজি বললেন, আরে আয়েশা, আমার খাদিজার কথা শুনে তুমি গুসা হয় না, রাগ হয় না। মা আয়েশা বলে, নবী আমরা এত খেদমত করি, 25 বছর বয়সে 40 বছর একজন নারীকে বিয়ে করেছিলেন, তার কথা এখনো আপনি ভুলতে পারেন না। নবী বলেন, আয়েশা সাবধান, তুমি আয়েশা হইল আমার সুখের দিনের বিবি, আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি। আমার খাদিজার অগণিত ধন দৌলত যদি আমাকে দান না করত, আমি নবী কালেমা জারি করতে পারতাম না রে। আরে আয়েশা, আমার খাদিজা না যদি হতো, ফাতেমা হতো না, ফাতেমা না হলে হাসান হুসাইন হতো না, হাসান হুসাইন না হলে শহীদে কারবালা হতো না, শহীদে কারবালা না হলে আমার উম্মতের নাজাত হতো না রে। আম্মা জান আয়েশা বলেন, এরপর থেকে খাদিজার নাম নিয়ে যখন নবী যখন দোয়া করতেন, আমরা গুসা হতাম না, আমরা বেজার হতাম না, আমরা খাদিজার জন্য আমরা নিজেরাও দোয়া করতাম, আর বলতাম, নবী খাদিজা এত আদর আপনাকে করেছে, এত মায়া আপনাকে করেছে। হযরত ইমাম হাসান হুসাইন বলেন, ও নানা, আপনি যখন গারে হেরাত থেকে দিনের কালেমার দাওয়াত নিয়ে যখন আমার নানির কাছে গিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন, আমার নানি কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আমার নানি প্রথম মুসলমান। নানা জানতে চায়, আপনার নানি কত নম্বর মুসলমান? আল্লাহু আকবার বলে না। নানা গো, আমার নানি প্রথম মুসলমান, আপনার নানি কত নম্বর মুসলমান? নবী বলেন, বলো নানা, তোমাদের আরো পরিচয় বলো। বলেন, শুনেন নানা, আমাদের নানার পরিচয় শুনেন। আমাদের নানা রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন। আমার নানা হলেন নবীদের নবী, নবী কুল সরদার, রসুল কুল সরদার, নবী কুল ঈমান, রসুল কুল ঈমান। আমার নানা খাতামান নবীন, শেষ নবী আমার নানা। ও নানা, আপনার কাছে জানতে চাই, আপনার নানা কোন নবী? কি বলে? নানা নানি নানা নাতির প্রেমের খেলা। আমার নানা শেষ নবী, আপনার নানা কোন নবী? কারে কয়? নানারই কয়। নবীজি বললেন, নাতিরা রে, হাই দিকে তোমরা আমার চেয়ে দামি, তোমাদের নানা অনেক দামি। আল্লাহু আকবার বলে না, তোমাদের নানি অনেক দামি, তোমাদের মা অনেক দামি, তোমাদের বাবা অনেক দামি। বলে, নানা বিচার তো হয়ে গেল, আমাদের দাম বেশি। এবার বলেন, নানা আমার দাম বেশি না আমার ভাই হুসাইনের দাম বেশি? বিচার করে দেন। ইমাম হাসান হুসেন বলতেছে, নানা বলেন কার দাম বেশি? নবী বলেন, তোমরা আমাকে কালেমা পড়ে শোনাও। তারা কালেমা পড়ে শোনাইছে। নবী বলেন, হাসান রে, হাসান যখন কালেমা পড়ছে মনে হয় হুসাইন পড়েছে, হুসাইন যখন পড়েছে মনে হয় হাসান কালেমা পড়েছে। আমি অনুভব করতে পারি নাই, অনুমান করতে পারি নাই, আমি তোমাদেরকে নাম্বার দিতে পারি নাই, দুজনের কালেমা একই রকম হয়েছে। তোমরা আমাকে কালেমা দেখে লেখে দেখাও। দুই ভাই কালেমা লেখে এনে দিয়েছে। নবী বলেন, হাসানের লেখার দিকে তাকাইলে মনে হয় হুসাইন লেখছে, হুসাইনের লেখার দিকে তাকাইলে মনে হয় হাসান লেখছে। আমি অনুমান করতে পারি না, অনুভব করতে পারি না, কিভাবে তোমাদেরকে নাম্বার দিব। বললেন, তোমরা দুই ভাই দাঁড়িয়ে যাও, যে লম্বা হবে তার দাম আল্লাহর দরবারে
বেশি হবে। নবী ভেবেছেন হাসান হলো হুসাইনের তুলনায় 11 মাসের বড়, তাহলে হাসান একটু লম্বা হতে পারে। দুই ভাই যখন দাঁড়াইছে, আল্লাহর ফেরেশতা জিবরিল স্কেল নিয়ে আসছে। নবী এমনি হবে না, আপনি মাপ দিয়ে দেন। স্কেল দিয়ে মাপ দেওয়ার পরে নবী দেখলেন দুই ভাই সমান সমান সমান। জিবরিল বলে আল্লাহ জানায় দিয়েছে দুই ভাইয়ের মর্যাদা মহান আল্লাহর কাছে সমান। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বানের বাবা দিনারে, দুই ভাইয়ের মর্যাদা আল্লাহর দরবারে সমান সমান। ও বাবাজি, আমার দিনের নবী বিদায় হয়ে গেলেন। দুই ভাই কান্দে, নানা কই, নানা কাই, নানা কই। কিতাবের মধ্যে এসেছে দুই ভাই আল্লাহর নবীর বিদায়ের পরে নবীর রওজার উপর যারা ঘুমায় থাকতো, শুয়ে থাকতো, নবীর রওজার উপর থেকে কথা বলতো, নবীর নিচ থেকে উত্তর দিতেন। নবীর রওজার ভিতর থেকে প্রশ্ন করতেন, ইমাম হাসান হুসাইন উপর থেকে উত্তর দিতেন। আরো জোরে বলি। এইভাবে নানা নাতি কথাবার্তা হতো। একদিন নবী বলেন, ভাই এইখানে তাকিয়ে লাভ নাই, বাড়ি যাও, তোদের মা বিদায় হয়ে যাবে, তোদের আম্মা বিদায় হয়ে যাবে, তোদের আম্মা বিদায় হয়ে যাবে। বাবাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহরি খেলেন। সাহরি খাবার খাওয়ার পরে হযরত আলী ফজরের নামাজ পড়তে চলে গেলেন। অন্যদিন আসিয়া দেখেন মা ফাতেমা নামাজ পড়ার পরে অর্থাৎ তাসবিহ পড়তেছেন, নামাজের বিছানার মধ্যে বসে আছেন। ওই দিন আসিয়া দেখেন উনি আটার কাই করতেছে, কাপড় চোপড় ভিজাইছে। বলেন, ফাতেমা তুমি বড় পেরেশান কেন হইতেছো? আম্মা জান ফাতেমা বলে, আমার বাবার সাথে আমার দেখা হয়েছে, আমার আব্বা বলেছে ফাতেমা সারি খাইছো তোমার স্বামী আলীর সাথে, ইফতার করবা আমি বাবার সাথে জান্নাতে। সাহারি খাইছো তোমার স্বামীর সাথে দুনিয়াত, আর ইফতার করবা আমি বাবার সাথে জান্নাতে। আল্লাহু আকবার বলে না, জান্নাতি ইফতার হবে রে। ফাতেমা তো জোহরা বুঝতে পেরেছেন আজকে দিনের ভিতরে আমি ইন্তেকাল হয়ে যাব। ওগো স্বামী, জীবনের শেষ আটার কাই করতেছি, কাপড় চোপড় ভিজাইছি। আলীও কান্দে, বলে স্বামী জীবনে যদি ভুল করে থাকি ক্ষমা করে দিবেন, আদালতে বিচার দিবেন না, আমার বাবার সামনে আমি লজ্জায় পড়ে যাব। আর বাবাজি মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি রে, জীবনে একটা ভালো কাপড় দিতে পারি নাই, ভালো খাবার খাওয়াইতে পারি নাই, এই বলে বলে কান্না করতেছেন। ইমাম হাসান হুসাইনকে নবী বলেন, চলে যাও, তোদের আম্মা চলে যাবে। আসিয়া মা বিদায় হয়ে যাবা নাকি? হ্যাঁ বিদায় হয়ে যাব। আমাকে নিবা না, ভাইয়াকে নিবা না, না কাউকে নিব না, তোমার আব্বুকেও নিব না, কাউকে নিব না, আমি একা একা চলে যাব, একা একা চলে যাব। হাসান কান্দেন, হুসাইন কান্দে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, মা ফাতিমাতুজ জোহরা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। আসো বাবা, জীবনের শেষ গোসল তোদেরকে করায় দিব। দুইজনকে গোসল করতেছে, আমি শর্ট শর্ট করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করাইতেছেন। বলেন, জীবনে অনেক ওযু করাইছি, কিতাবে আসছে প্রতি ফজরের সময় মা ফাতিমা নিজ হাতে স্বামীকে ওযু বানায়া দিতেন। জোরে বলি না, আপনারা দিবনি আর উল্টা ফাও বার করবো, পানি ডালো নাকি? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি, জোহরের পরে মা ফাতিমাতুজ জোহরার জ্বর বেড়ে গেল, নামাজের বিছানায় শুয়ে বসে গেলেন, নামাজ পড়লেন, দুই হাত বাড়ায় করলাম, আমার জীবনে যত আমল করেছি কবুল করে নাও, মাফ করে নাও। ইমাম হাসান হুসেইনকে বললেন, তোমরা সাবধানে চলিও। আল্লাহকে বললেন, আল্লাহ আমার সন্তানের শাহাদাত তুমি কবুল করিও। জোরে বলি না। ইমাম হাসান হুসেইনকে মা ফাতেমা বললেন, এরে বাবা হাসান হুসাইন, তোমরা আমার নানার উম্মতের জন্য শাহাদাত বরণ করিও রে। বাবা হাসান হুসেইন, তোদের বাবা আলীর বীর মোহরের টাকা পর্যন্ত আমি ফাতেমা ক্ষমা করে দিয়েছিলাম রে, আমার বাবার গুনাহগার উম্মতের নাজাতের জন্য রে। ইমাম হাসান ডেকে বলে, মা
কান্না করিও না গো মা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ফেরেশতারা যখন আমার নানার উম্মতকে বেরি লাগাইয়া টানিয়া টানিয়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ইমাম হুসাইনকে লইয়া আমরা দুই ভাই ফেরেশতাদের হাত থেকে কারিয়া কারিয়া রাখবো, আল্লাহর জান্নাতে তাদেরকে পৌঁছায়া দিব। আর জোরে বলি, আমার প্রাণের বাবাজি মা ফাতেমা জোহরা বিদায় হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন। বিদায়ের সময় যখন হয়ে গেল, ওনাকে যখন চক্রান্ত করে বিষ পান করাইলো, ছেলে কাসিমকে ডেকে বলে, বাবা কাসিম দেখো রে আমার ভাই হুসাইন কোথায় আছে। যা দেখে রাসূলের দরবারে ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে কাঁদতেছে, বলে চাচ্চু আব্বুর অবস্থা ভালো না, বাবা বলেছে তাড়াতাড়ি বাবার দরবারে যাওয়ার জন্য। আশার বলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম কাসিমের ইমাম হুসাইনের গলায় ধরে কান্দে, চির বিদায় দাও হে আমার ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমার ও ভাই রে, সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই, ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমার। এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর বললেন সন্তান কাসেমকে, বলেন বাবা কাসেম, বাবা কাসেম রে, কাসেম তুমি জীবিত থাকতে আমার ভাই হুসেন যেন কোনো বিপদে না পড়ে রে, তোমার জীবন থাকতে যেন আমার ভাই হুসেন বিপদে না পড়ে। হুসেনকে বললেন তোমার সন্তান মেয়ে সকিনা যেদিন বড় হবে, আমার সন্তান কাসেম যেদিন বড় হবে, আমার সন্তানকে তুমি জামাই বানাইও। ইমাম হুসেন ইন্তেকাল হয়ে গেলে মা ফাতেমার পাশে তাকে দাফন করা হয়, রওজা মুবারক দেওয়া হয়। আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাবাজি একা যখন হয়ে গেলেন, ঈদ গিয়ে জিদ পাপিষ্ট জাহান্নামী নাফরমান ক্ষমতায় বসে গেল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন, ইজিদ জোর করে স্বৈরাচার শাসক ক্ষমতায় বসে গেল, বাবার কাছ থেকে জোর করে ক্ষমতা নিয়ে গেল, খেলাফত দেন নাই। উনি খেলাফতের জন্য চিঠি লিখেছিলেন ইমাম হুসাইনের দরবারে। পাপিষ্ট ইজিদ চিঠি কানা ইমাম হুসাইনের দরবারে পৌঁছতে দেয় নাই, চিঠি রাখিয়া বাবাকে বন্দি করে তারপরে গোপনে দাফন করেছে। ইন্তিকালে দাফনের পরে ক্ষমতা ফুল দখল করে তার আন্ডারে নিয়ে চিঠি লিখছে, আমার বাবা আমাকে দায়িত্ব দিয়েছে, খেলাফত দিয়েছে, তার ক্ষমতা দখল করে আজও সৌদি আরবে চাচাকে বন্দি করে ভাতিজা যা দেশ দখল করে। কথা কনা বলে আমার চাচা অসুস্থ আছেন, দেশ চালাবো, আমার বাবা অসুস্থ আছে, দেশ চালাবো। এইভাবে তারা দেশ দখল করে, মূলত মরে গিয়েছে বাবা, নতুবা বন্দি করে যখন প্রশাসন তার হাতে নিয়ে যায় তখন বলে আমি রাজা, আমি বাদশাহ। পাপিষ্ট ইজিদ এইভাবে দখল করেছিল ক্ষমতা। ইমাম হুসেনকে চিঠি লেগেছে, লিখতে লম্বা ঘটনা, 60টা মতান্তরে 120টা চিঠি যখন লিখেছে, শেষের চিঠিতে লিখছে না আসলে বিচার দিব কিয়ামতের দিন। ইমাম হুসেন রওনা করলেন, যাবেন না বাবা। মুসলিম বিন আকিলকে তার বংশের লোকেরা বলল খলিফা পাঠায় দাও, প্রতিনিধি পাঠানো হলো। উনি যে দেখলেন ওনার কাছে 40,000 লোক বায়াত গ্রহণ করলো এক সপ্তাহে। চিঠি লিখলেন যে ভয় নাই চলে আসেন, আমার জন্য মানুষ পাগল, 40,000 লোক তার জন্য পাগল হয়ে আছে, আমার বাড়িতে দাওয়াত। মুসলিম বিন আকিলকে দাওয়াত করেছে। ইমাম হুসেন যখন ওই কুফায় প্রবেশ করেছিল, ওই 40,000 লোক বায়াত গ্রহণ করেছিল,
তারা সবাই ভাগিয়া চলে গিয়েছিল রে। নাউজুবিল্লাহ বলেন। বাদি ওই যে বুকে কিলানি, মানুষের উপর আঘাত করা, শরীরের উপর আঘাত করা বাবা, চুল চিরা, চুল চাক্কু দিয়ে গায়ের মধ্যে আঘাত করা কোথার থেকে শুরু হয়েছিল? ইমাম হুসেন শাহাদাতের পরে বাগিয়া যারা গিয়েছিল ইমাম হুসেনকে বিপদে ফেলে দিয়ে তারা আবার আসিয়া বিলাপ করেছিল, কান্না করেছিল, একজন আরেকজনের প্রতি আঘাত করেছিল, নিজের শরীরের প্রতি আঘাত করেছিল, তারা তাদের নিজেদের চুল নিজেরা ছিঁড়ে ফেলে দিয়েছিল। ওই নাফরমানরা যদি ভাগিয়া না যেত ইমাম হুসেন বিপদে পড়তো না রে। তারা আসিয়া ইমাম হুসাইনের প্রেম দেখাইছিল। আজও যারা এরকম ভাবে চুল চিরে নাও, নিজের দেহের মধ্যে আঘাত করো, শরীরের মধ্যে আঘাত করো, বুকের মধ্যে কিলান আঘাত করো, এটা ইমাম হুসেইনের সঠিক অনুসারীর কাজ না। আজকে মাহফিল চলতেছে, দোয়া হবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছো 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 কারবালার কথা শুনে শুনে। কারবালা হয়েছিল জাহান্নামের আগুন নিবানোর জন্য, ওই চোখের পানি জাহান্নামের আগুন নিবায়া দিবি। আর যদি বলি আর বানের বাবাজি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন দেখে বলে, ভাই জীবনে অনেক জায়গায় গিয়েছি, এইরকম ভয়ঙ্কর জায়গা দেখি না, এটা কেমন জায়গা, ঘোড়ার পাও দেবে যায়। ইমাম হুসেন কয়, বোন আমার নানাই বলেছিল এমন জায়গায় গেলে পা দেবে যাবে, যেই জায়গায় আমি শহীদ হব ওই জায়গার মধ্যে আমার পা দেবে যাবে। উনি কাঠ কাটতে গেছে, কাঠ যখন খুব দিছে, নিয়ম হলো কষ বের হয়, কিন্তু সেখানে পিনকি দিয়া রক্ত বের হলো। খনন করবে, তাবু টাঙ্গাবে, মাটি খনন করতে পানি বের হয়, কিন্তু সেখান থেকে পিনকি দিয়া রক্ত বের হয়। বন ডেকে বলে, ভাই জীবনে বহু খনন দেখছি, জীবনে অনেক কাঠ কাটতে দেখছি, রক্ত আসতে দেখি নাই। ইমাম হুসাইন কয়, আমার নানা বলেছেন যেখানে শহীদ হব সেখানে কাঠ কাটলে রক্ত বের হবে, মাটি খনন করলে রক্ত বের হবে, সেখানের মধ্যে আমার ঘোড়ার পাও দেবে যাবে। এরে আমার বোন, এখানে আমি ইমাম হুসাইন শহীদ হয়ে যাব। আরো জোরে বলি, বন্ধুরে আমার, তাবু টাঙ্গালেন, সেখানের মধ্যে অবস্থান করলেন। কয়েকদিন, 7 দিন 8 দিন যখন হয়ে যায় বাবা, ফোরাত নদীর মধ্যে তারা ঘেরাও করেছে, ইমাম হুসাইনকে ঘেরাও করে তারা ব্যারিকেড সৃষ্টি করে দিয়েছে। তারা হুঙ্কার দিতেছে, ও হুসাইন তোমার নাকি অনেক ক্ষমতা, তোমার নাকি অনেক প্রভাব, তোমার নাকি অনেক শক্তি আছে, দেখি তোমার সাথে যুদ্ধ হবে। আপনারা বলেন বাবাজি, ইমাম হুসাইন দাওয়াত খাইতে গিয়েছিলেন না যুদ্ধ করতে গিয়েছিলেন? জোরে বলেন। নারী আর শিশু নিয়ে কেউ কি যুদ্ধের মধ্যে যায় নাকি? উনি যুদ্ধে যায় নাই, উনি গিয়েছিলেন দাওয়াত খাওয়ার জন্য, দিনের কাজের জন্য। ও বন্ধুরা, আর পাপিষ্ঠ এজিদ জাহান্নামীর গোষ্ঠীরা ইমাম হুসেইনকে ষড়যন্ত্র করে ওই কারবালার প্রান্তরে শহীদ করার জন্য নিয়েছিল। সন্ত্রাসী অনেকটা ছিল, এর মধ্যে বড় বড় সন্ত্রাসী ছিল 10টা। এর মধ্যে হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল বড় সন্ত্রাসী। কিতাবের মধ্যে লেখছে যার বাবার ঠিক নাই, হারামজাদা, জন্মে দোষী, জন্যই দুশ্মনী করেছে। এটা হারামজাদা ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যার বাবার ঠিক ছিল না। বাবার কি? আজকে ইসলাম নিয়ে যারা বিদ্রোহী করে এরা কিন্তু খবর নিয়ে দেখেন জন্মে ঠিক নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক মাঠের মধ্যে ছাত্রদেরকে পড়াইতেছেন, ফুটবল খেলতেছে ছেলেরা, বল আসিয়া ইমাম আবু হানিফার মধ্যখানে পড়েছে। কেউ ভয়েতে যায় না, একটা ফুলা কো আমি যাবো, এমনি লুঙ্গি কান্দ বান্ধে মূল্য হয়েছে, কি তো হয়েছে, নাউজুবিল্লাহ বলে না। ইমাম আবু হানিফা তার চেহারা দিকে তাকায় কয়, খবর ল, এ জন্মে দোষ আছে। খবর লিয়ে দেখে ঠিকই হে জন্মে দোষ। জন্মে দোষ ছাড়া আলেম উলামার সাথে বেজ্জতিমূলক কথা বলতে পারে? আমার বানের বাবাজিরা রে, শেষ কথা আমার বলতেছি, ও দুস্থ বুজুর্গরা, ওই কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের পালা যখন এসে গেল, ইমাম জাইনুল আবেদিন ডেকে বলে, আব্বু অনুমতি দাও, আমিও যুদ্ধে যাব, আমার ভাইরা শহীদ হয়ে গেছে, আমার চাচুরা শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন বলে, আব্বা তুমি যাইও না, তুমি যদি যাও আমার নানার বংশ শেষ হয়ে যাবে। ওরে জয়নুল তুমি যাইও না,
তুমি তাঁবুর মধ্যে থেকে যাও, আমি জিহাদের মাঠে এবার চলে যাব, তুমি যেও না, তুমি গেলে আমার নানার বংশ থাকবে না রে জয়নাল। শুনে নাও, ভালো করে শুনে নাও, আমি শহীদ হয়ে যাব, তোমার চাচারা শহীদ হয়ে গেছে, তোমার ভাইরা শহীদ হয়ে গেছে, আমার পরিবারের মহিলাদের দায়িত্বটা তুমি গ্রহণ করবা। আর আমাদের শাহাদাতের বিচার দুনিয়ার কোনো বাদশার দরবারে দিও না রে, দুনিয়ার কোনো বাদশার দরবারে আমরা বিচার চাই না রে। যদি কোনোদিন আমার নানার দরবারে মদিনা যেতে পারো রে, আমার নানার দরবারে আমার সালামটা দিও, আর বলে দিও কিভাবে যে শহীদ হয়েছি আমি, কিভাবে আমার প্রতি জুলুম নির্যাতন হয়েছিল। সত্যি ইমাম জয়নুল আবিদিন যেদিন মদিনায় গিয়েছিলেন, রসুলের রওজার পাশে বিনায়া বিনায়া চোখের পানি চারিয়া কাঁদিয়া কাঁদিয়া বলেছিলেন, তখন ইমাম জয়নুল আবিদিনের কথা শুনে কান্না দেখে মদিনার নারী পুরুষ বৃদ্ধ যুবক ছোট্ট বাচ্চারা পর্যন্ত বিনায়া বিনায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছিল রে। আর ইমাম হুসাইনের পালা যখন এসে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে ইয়াজিদের সৈন্যবাহিনী, তোমরা এখনো আমার নানার উম্মত। আমি বলি, দেখো দুইটা কাতার হয়েছে, তোমাদের একটা কাতার, আমার সাথে একটা কাতার। তোমরা যদি আমার কাতারে আসতে পারো, আমি হুসাইন কথা দিতেছি, তোমাদের কিরানার দিয়ে না নিয়ে আমি ইমাম হুসাইন জান্নাতে যাব না রে। তারা কেউ আসবে না বাবা, আসে নাই। ইমাম হুসাইন কয়, আমাকে কেন তোমরা এইভাবে ব্যারিকেড সৃষ্টি করলাম? আমি তো ইচ্ছা করে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করেছো। তারা বলে, না না, আমরা তোমাকে দাওয়াত করি নাই। চিঠি হাতে নিয়ে বলেন, দেখো অমুকের বেটা অমুক আমাকে দাওয়াত করেছে। তারা বলে, চিঠি সেটা আমার নয়। তখন ডাক দিয়া বলেন, রে জিদের বাহিনীরা, তোমরা যদি আমার নানার সান্নিধ্যে কেউ যে থাকো, তোমরা কি আমার নানার মুখে শোনো নাই? আমার নানা কি বলেন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। আমার নানা কি বলে নাই? আমি হুসাইন জান্নাতের যুবকদের সরদার হব, জান্নাতের সরদার হব রে। তোমরা কি জান্নাতে যেতে চাও না? এখনো ভালো আছে, তোমরা যদি আমার দরবারে আসতে পারো, আমি হুসাইন জান্নাতে নিয়ে যাব। ওই পাপিষ্ঠরা কেউ ইমাম হুসাইনের কাছে আসে নাই। তীর মারা শুরু করলো, তীর মারলো বাবা, চাকুর আঘাত করলো, বল্লম মেরে দিল। ইমাম হুসাইন অনেক তীরের আঘাত খেতে খেতে যখন জমিনে পড়ে গেল, সন্ত্রাসী উবাইদুল্লাহ বুকের মধ্যে উঠে বসে গেল, বুকের মধ্যে উঠে বসে গেল। ইমাম হুসাইন বলে, তোর নাম কি? আমার নাম উবাইদুল্লাহ। হ্যাঁ, আমার নানা বলেছিল আমাকে যে শহীদ করে দিবে তার নাম উবাইদুল্লাহ। তুই আমাকে শহীদ করে দিবে, তুই আমাকে শহীদ করে দিবে রে। আমাকে একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। আমি 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। শেষ সেজদায় যখন উঠবেন, ইয়াজিদ বাহিনীরে বলেন, হুসাইন নামাজ থেকে উঠলে ক্ষমতা বেড়ে যাবে রে, তাকে আটকানো যাবে না, সেজদার মধ্যে জাতা দিয়া ধরো। ইমাম হুসাইনের কি দোষ ছিল? নামাজের মধ্যে চাপ দিয়া ধরলো, পাপিষ্ঠ আবার বুকে উঠে গেল। মানুষ গরু যেমনি জবাই করে রে, ও মুসলিম জনতা এইভাবে ছুরি চালায়া দিল, কিন্তু ছুরি চালায় গলা মুবারক কাটতে পারে না, গলা মুবারক কাটতে পারে না। ইমাম হুসাইন কো জীবন শেষ হবে, টাকার লোভে পাইছে, তোর জীবন শেষ হবে, আমার গলা কাটতে পারবে না। কারণ হলকুম মুবারকের মধ্যে আমার নানা নূরের নবী শতবার চুমু খেয়েছে। তুই যদি আমার মাথা নিতে চাস, উপুত করে রাখ, উপুত করে আমার মাথা নে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে। ইমাম হুসাইনকে আমার বাবা ডাকতেছি, আমার মা ডাকতেছি, আমার নামে নানা ডাকতেছে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে আমার গর্দান আলাদা কর। উপুত করে যখন ছুরি চালাইয়া মাথা আলাদা করে দিল। নির্যাতনের একটা সীমা আছে রে বন্ধু,
মাথা আলাদা করে নিয়েছে, আর কি জুলুমের বাকি আছে। তারপরে যে হুসাইন জীবনে কোনোদিন উলঙ্গ হয় নাই, তার গায়ের জামা কাপড় টেনে টেনে জালিমরা নিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের পরিবার জীবনে বেপরদা হয় না, তাদের তাবু ভেঙ্গে দিয়ে উল্লা নিয়ে টানাটানি করছে। নাউজুবিল্লাহ বলেন না, টানাটানি করেছে। বাবাজি ঘোড়া চালাইছে, ইমাম হুসাইনের লাশ মোবারকের উপর ঘোড়া চালাইছে। 3 দিন পর্যন্ত লাশ মোবারক কারবালার মাটি পড়ে রয়েছে, কেউ দাফন করে না। লাশ মুবারক পড়ে আছে, লাশ মুবারক পড়ে আছে। পাশে গ্রাম আমিয়া গ্রামের মানুষ 3 দিন পরে আসিয়া দাফন করতে আসলো। হুসাইনের লাশ কোনটা, আব্বাসের লাশ কোনটা, আব্বাস সালামদারের লাশ কোনটা, ওয়াহাব কলবির লাশ কোনটা, কার লাশ চিনতেছে না। তারা চিন্তায় পড়ে গেছে, কার লাশ কোথায় দাফন করব। হঠাৎ করে তারা দেখলো একটা যুবক ঘোড়া দৌড়াইয়া আসিয়া বলতেছে, এটা হুসাইনের লাশ, এটা আব্বাসের লাশ, ওয়াহাব কলবির লাশ। এইভাবে বাবা পরিচয় দিতেছি। তারা বলে, বাবা তুমি কে গো, আমরা চিনতেছি না। তুমি আসিয়া সবার পরিচয় জানো। ক্ষমতা দেখাই নাই, যদি দেখাইতাম একটা বেঈমানও কারবালার থেকে যেতে পারতো না। তোমরা শুনেছো ইমাম জয়নুল আবিদিন ইয়াজিদের জেলখানায় বন্দী আছে। যে জয়নুল আবিদিন এখনো জেলখানায় বন্দী আছে, এই জয়নুল আবিদিন কারবালায় হাজির হয়েছে। আরো জোরে বলে, এই জয়নুল আবিদিন কারবালায় হাজির হয়েছি। তাড়াতাড়ি দাফন করো। দাফন করা হলো। 7 দিন পর্যন্ত মাথা মুবারক বল্লমের উপর ঘোরানো হয়েছে। 7 দিন পর্যন্ত ঘোরানো হয়েছে। জাহান্নামে ইয়াজিদের দরবার পর্যন্ত আনা হয়েছে। লাঠি নিয়ে ইয়াজিদ নবীর নাতির দাঁত মুবারকের মধ্যে কুচা মারছে, গোতা মারছে। এইভাবে জুলুম নির্যাতন করছে। আর গান গেয়ে গেয়ে বলে, বদরের যুদ্ধের নাকি বদলা নিছে। জোরে বলে বদরের ময়দানে আবু জাহেলের মাথা কাটিয়া ওই মুহাম্মদের কাছে এনে দিয়েছিল। আজ মুহাম্মদের নাতির মাথা আমি ইয়াজিদের কাছে আনছে। এটা মুসলমান বলতে পারে না, বাবা আবু জাহেলের মতন কাফের বলতে পারে। কথা বলেন না। এই জাহান্নামী ইয়াজিদ বলেন, বদরের বদলা নাকি নিছে। বল্লম মুবারকের মধ্যে মাথা যখন ঘোরানো হইতেছে, তখন একজন মহিলা জানালা দিয়ে তাকায় কয়, হারে এটা তো আসহাবে কাহাফের ঘটনার থেকে মারাত্মক ঘটনা, আশ্চর্যজনক ঘটনা, আসহাবে কাহাফের ঘটনার থেকে। তখন ইমাম হুসাইনের মাথা মুবারক থেকে আওয়াজ আসছে, ও মহিলা, এটা আসহাবে কাহাফের ঘটনার থেকে আরো মারাত্মক ঘটনা রে। মহিলা চিৎকার দিয়া কয়, এই কে, কোথায় আছো? ইমাম হুসাইন মরে নাই। আমি বলেছিলাম আসহাবে কাহাফের ঘটনার থেকে আরো আশ্চর্য ঘটনা। তখন তার মাথার থেকে আওয়াজ আসছে, হ্যাঁ আসহাবে কাহাফের ঘটনার থেকেও আমার ঘটনা আশ্চর্যকর। আল্লাহু আকবার বলেন না। ইমাম হুসাইনের মাথাও কথা বলে। আল্লাহু আকবার জোরে বলে। আমার ভাইরা, এই জন্য ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। জালিম ইয়াজিদ জুলুম করেছে, নির্যাতন করেছে। 3 দিন পর্যন্ত মসজিদ নববীতে আযান ইকামত বন্ধ করেছে। নাউজুবিল্লাহ বলেন না। আর গোরা গাদা বেঁধেছে, গোরা লেদাইছে, সেনাইছে। আমার নবীর পবিত্র মসজিদ নাপাক করছে, আজান বন্ধ করে দিয়েছে। নবীর একজন অন্ধ সাহাবী বলেন, আমি জানতাম না এরকম জুলুম মদিনায় চলতেছে। আমি গিয়েছিলাম, যে দেখি আজানও হয় না। আমি রাসূলুল্লাহ রওজার পাশে আমি অন্ধ মানুষ বসে রয়েছি। 5 বেলায় 3 দিন রাসূলের রওজা থেকে আজানের আওয়াজ শুনছি, জামাতের আওয়াজ শুনেছি। আমি অন্ধ সাহাবী, আমার নবীর সাথে জামাতে আমি শরীক হয়েছি। আরো জোরে বলি। ওই জাহান্নামী ইয়াজিদ বাবাজি, ওই ইরাকের মানুষ বলেন, ইমাম হুসেন যেদিন শহীদ হয়েছিল, আমাদের জন্য একটা ভয়ঙ্কর রাত ছিল। ভয়ঙ্কর রাত, ভয়ঙ্কর রাত। বলেন আল্লাহর আসমানেও
কাঁদছে, আল্লাহর আসমানও কান্না করেছে। বলে আমরা মশক জাত করে রাখতাম বৃষ্টির পানি খাওয়ার জন্য, মাটির পাতিল মাটির কলস রাখতাম। সকালবেলা উঠিয়া দেখি আসমান থেকে পানি বৃষ্টি হয় না, রক্ত বৃষ্টি হয়ে পাতিল ওই আমাদের কলস রক্তে ভরে গেছে, দেয়ালে রক্ত লেগে গেছে। তারা বলে এত ভয়ঙ্কর সেই দিন হয়েছিল, খাবার পাকাইছে খাওয়ার জন্য, খাবার তিতা হয়ে গেছে। ভয়ঙ্কর রাত গিয়েছিল, তার বলে ভয়াবহ অবস্থা হয়েছিল। কাবা করে আগুন লাগাই দিয়েছিল এজিদ জাহান্নামী এক বেপাস বেহায়েক নারীকে। উবাইদুল্লাহ ইবনে জিহাদের একজন বোন ছিল বিশ্ব সুন্দরী, ওই তাকে বিয়ে করার জন্য চুক্তি করেছিল যে আমি এগুলা ঘটাবো। মহিলা বলেছিল যদি ঘটাইতে পারো তাহলে তোমার কাছে বিয়ে বসবো। তখন এই চুক্তিতে এই নারীকে বিয়ে করতে জাহান্নামী এজিদ এই পাপিষ্ট এই পাপের কাজ করেছিল। নাউজুবিল্লাহ বলেন না। এজিদ মার্কা মুসলমানও আমাদের দেশে অভাব। জোরে কোন খারিজি মার্কা আছে কিনা? জোরে বলে। শিয়া হওয়া যাবে না, খারিজিও হওয়া যাবে। আমরা হলাম আহলে সুন্নাহ ওয়াল জামাআত, আমরা বন্ড না, বেদাতি না, সুন্নি।